আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মামুনুর রহমান। আজ শুরু করছি দারুণ এক অ্যাডভেঞ্চার। ফেনী থেকে বাইকে করে বাংলাদেশের সবথেকে দুর্গম আর রহস্যময় এক জলপ্রপাতের পথে। ফেনী থেকে শুরু হলো দীর্ঘ যাত্রা পাহাড়ি জেলা বান্দরবনের উদ্দেশ্যে। হাইওয়েতে উঠতেই যেন বদলে গেল পুরো দৃশ্যপট। কংক্রিটের শহর ছেড়ে প্রকৃতি খুলে দিল তার নিজের রূপ। বান্দরবন শহর পেরিয়ে প্রায় ৭৯ কিলোমিটার পাহাড়ি রাস্তা অতিক্রম করে পৌঁছাতে হয় থানচি উপজেলায়, যা বাংলাদেশের অন্যতম দুর্গম অঞ্চল। এই পথেই চোখে পড়ে পাহাড়ি মানুষের জীবন, ছোট ছোট গ্রাম আর পাহাড়ের শান্ত সৌন্দর্য। থানচি থেকে শুরু হয় আমাদের যাত্রার আরেক অধ্যায়। সাঙ্গু নদীর বুকে নৌকা করে রওনা দিতে হবে পদ্মঝিরির দিকে। এই নৌকা যাত্রা প্রায় ১ ঘন্টার কাছাকাছি। চারপাশে পাহাড়, নদী আর বুনো প্রকৃতি। মনে হয় আমরা যেন ঢুকে পড়েছি এক অজানা জগতে। পদ্মঝিরি পৌঁছেই শুরু হয় আমাদের ট্রেকিং প্রস্তুতি। এখান থেকেই শুরু হবে আমাদের আসল অ্যাডভেঞ্চার। প্রায় ৮ থেকে ৯ ঘন্টার কঠিন ট্রেকিং। পাহাড়ি ঝিরিপথ, পিচ্ছিল পাথর আর ঘন জঙ্গল পেরিয়ে আমাদের গন্তব্য আজকে থুইসাপাড়া। পথে যেতে যেতে পড়ে রুনাজুন পাড়া, ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, যেখানে এখনো প্রকৃতি আর মানুষের জীবন একসাথে মিশে আছে। আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই, তারপর আবার হাঁটা শুরু করি গন্তব্যের উদ্দেশ্যে। আরো কিছু দূর এগোতেই ঝিরির পথ শেষে যখন পাহাড় বেয়ে ক্লান্ত হয়ে যায়, সেই সময় আশার আলোর মতো চোখের সামনে আসে হরিশ্চন্দ্রপাড়া। পাহাড়ের এই গ্রামগুলোই আমাদের ট্রেকিং এর মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস এনে দেয়। সন্ধ্যা নামার মুখোমুখি, তাই আমরা খানিক বিশ্রাম নিয়ে আবার পথে চললাম। কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর আগেই সন্ধ্যা নামে, যা আমাদের ট্রেকিংকে আরো চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। আমাদের ট্রেকিং হয়ে ওঠে আরো প্রাণবন্ত ও অ্যাডভেঞ্চারে ভরপুর। অবশেষে দীর্ঘ ৮-৯ ঘন্টার ট্রেকিং শেষে আমরা পৌঁছে যাই থুইসাপাড়ায়। আজ রাত আমাদের গন্তব্য এই পর্যন্তই। আজকের রাত কাটাবো এখানকার আদিবাসীদের ঘরে। পরদিন সকালে ঘুম থেকে উঠে পাড়াটিকে এক পলক দেখে নিলাম। অসম্ভব সুন্দর সাজানো গুছানো গ্রাম আর গ্রামের মানুষ।
তারপর শুরু হয় আমাদের আমিয়াখুম অভিযানের চূড়ান্ত যাত্রা। অনেক ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে খুঁজে পাই পাহাড়ের গহীনে লুকিয়ে থাকা প্রকৃতির এই অপূর্ব বিস্ময়। অবশেষে সামনে এসে দাঁড়ায় বাংলাদেশের সবথেকে রহস্যময় ও সুন্দর ঝর্ণাগুলোর মধ্যে একটি আমিয়াখুম। পাহাড়ের গহীনে লুকিয়ে থাকা এই ঝর্ণা প্রকৃতির এক অপূর্ব বিস্ময়। খুম শব্দের অর্থ এমন এক জলধারা যেখানে কখনোই পানি শুকায় না। দীর্ঘ পথ ক্লান্তি শেষে নানা ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে অ্যাডভেঞ্চার করে এমন দৃশ্য চোখের সামনে আসলে যেন সকল ক্লান্তি ভুলিয়ে দেয়, সকল কষ্ট ভুলিয়ে দেয়। বাংলাদেশের পাহাড়ে লুকানো আছে এমন অসংখ্য সৌন্দর্য, আর সেই সৌন্দর্যের রহস্য উন্মোচনে আমাদের এই যাত্রা। ঝর্ণা দেখতে দেখতে মধ্যাহ্নভোজের সময় হয়ে যায়, তাই ঝর্ণার পাশে বসে দুপুরের খাবার খাওয়ার অনুভূতি উপভোগ করতে মিস করিনি।